কয়েকদিন ধরেই এত বেশি গরম করতেছে যে কোনো খাবার দাবারই ভালো লাগে না। তো আজকে ভাবছিলাম আমার হাজবেন্ডকে বাজার থেকে একটা লাউ আনতে বলবো, কিন্তু আমি ফোন করার আগেই সে লাউ নিয়ে এসেছে। তো ভালোই হয়েছে, আজকে আমি এই লাউটা রান্না করব। লাউ এমন একটা সবজি যে সবজির কোনো অংশই ফেলাই দেওয়ার নয়, সব কিছুই খাওয়া যায়। লাউয়ের চোকলাটাও কিন্তু ভাজি করা যায় আলু দিয়ে, আবার চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনারা খান কিনা জানি না, কিন্তু আমরা এই লাউয়ের চোকলা দিয়ে আলু ভাজি করি, চিংড়ি মাছ দিয়ে ভর্তা করি। আজকে ডিম দিয়ে লাউ রান্না করব, আর সঙ্গে আলু ভর্তাও বানাবো। লাউয়ের তরকারির সঙ্গে আলু ভর্তাটা আমার কাছে এত বেশি ভালো লাগে। ডাল দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে এই তরকারিটা। অনেকেই আছে যে এই তরকারিতে ডিম দিলে খেতে চায় না, বলে ডিম দিলে নাকি গন্ধ করে। তো যাদের গন্ধ লাগে তারা এইভাবে যদি ডিমটা প্রথমে ভেজে নেন, তাহলে আর তরকারিটা কখনোই ডিমের গন্ধ আসবে না, আপনি বুঝতেই পারবেন না যে ডিম দিছি না কি দিছি। আমার তরকারিটা যখন একদম হয়ে আসবে তার কিছুক্ষণ আগেই আমি এই ডিমটা দিয়ে দিব। আমি যখনই লাউয়ের তরকারি রান্না করি আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে। আমি তখন ছোট ছিলাম অনেকটাই। তো একটা বাসায় আঙিনার মধ্যে লাউ গাছ লাগাইছিলাম। তো লাউ গাছটা লাগাই আমি পরের দিনে স্কুলে গেছি। স্কুল থেকে এসে দেখি আমার লাউ গাছটা পড়ে আছে। পরে আম্মাকে জিজ্ঞাসা করছি যে লাউ গাছটা এইভাবে পড়ে আছে কেন? আম্মা বলছে আমি উঠাই ফেলাই দিছি, আঙিনার মধ্যে লাউ গাছ হবে না, তুমি লাগাইও না। পরে আমি মন খারাপ করে লাউ গাছটা বাইরে এক জায়গায় লাগাইছি। ছোট একটা গর্ত করে লাগাইছিলাম, সারও দেইনি, পানিও দেইনি, কোনো কিছুই দেইনি আমি লাউ গাছটাতে। কয়েকদিন পরে দেখি লাউ গাছটা এত সুন্দর হয়েছে, আম্মাও দেখে আবার ওই জায়গায় একটা মাচা বানাই দিছে লাউয়ের গাছের সঙ্গে। তো কয়েকদিন পরে মাচা ভরে গেছে একদম লাউ গাছ দিয়ে। তার কিছুদিন পরেই দেখি লাউ গাছে যে কি পরিমাণে লাউ ধরছে, আম্মা দেখে অবাক, বলে যে গাছটা আমি ফেলাই দিলাম, তুমি লাগার পরে আবার এত বেশি লাউ ধরছে। লাউ আমরা খাইছি, গ্রামের মানুষকে দিছিলাম, আবার বাজারেও অনেক লাউ বিক্রি করছি আমরা। তো এই স্মৃতিটা না আমি কখনোই ভুলতে পারি না। লাউ দেখলেই আমি ওই স্মৃতিটা আমার চোখের সামনে ভাসে যে আমি একটা গাছ লাগাইছিলাম, এত পরিমাণে লাউ ধরছিল, আর লাউগুলা যে কি সুন্দর ঝুলে আসছিল। ছোটবেলার দিনগুলা আসলে ভুলার নয়, এত বেশি মিস করি, মনে পড়লেই আমার চোখে কান্না আসে। এখন মনে হয় কেন যে বড় হলাম, যদি আগের মতোই সারা জীবন এমন ছোট থাকতাম তাহলে কত ভালো হতো। এখন বড় হয়ে কত টেনশন, সব সময় মাথা ভর্তি টেনশন থাকে। এখন চাইলেও আমি আর সেই দিনগুলো ফিরিয়ে আনতে পারবো না, এখন শুধু স্মৃতি হিসেবে রয়ে যাবে।